নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডিএল ব্লগ। দেখো আমরা যাচ্ছি আজকে আমাদের গ্রামের বাড়ি নাগরগাছির উদ্দেশ্যে। এই গ্রামে অনেক ছোটবেলাকার স্মৃতি জড়িয়ে রয়েছে। আমরা চলে এসেছি। এই দেখো একদম বাড়ির পাশেই রয়েছে জমি, এখানে পাট চাষ হয়। এখন ফাঁকা, এখন পেঁয়াজ রোয়া হয়েছে। তো আজকে এখানে আমার কাকার ওষুধের দোকানের উদ্বোধন আছে, সেই উপলক্ষে পুজো আছে, তো তার জন্যই এখানে আসা। এই দেখো এটা আমার কাকার মেয়ে, আর এই যে চক্রবর্তী মেডিকেল স্টোর। মা দাঁড়িয়ে আছে, এটা আমার একটা জেঠিমা। এখানে পুজো হয়েছে গণেশ আর লক্ষ্মী। দেখো দোকানটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আস্তে আস্তে জিনিসপত্র তোলা হবে, এখন খুব এমার্জেন্সি একটা জিনিসই তোলা হয়েছে। এই যে মেয়ে বসে আছে, সবাই এসছে। এই যে এটা আমার ছোট কাকিমা, ছোট বেশি লেবু কাটছে। এখানে দুপুরের খাবারের প্রিপারেশন হচ্ছে। খাবার দাবার এখানকারই এক লোকাল ক্যাটারারকে বলা হয়েছিল, তারা দিয়ে গেছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে। প্রথমেই হচ্ছে সব বাবা কাকারা খেতে বসে পড়লো। এই যে পিসির ছেলে এখানে পরিবেশন করছে। আসো দেখিয়ে দিই মেনুতে কি আছে। অনেক কিছুই সেদিনকে রান্না হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এখানে আছে সাদা ভাত, ওখানে বেগুনি ভাজা, ডাল, ফুলকপি, একটা ছ্যাঁচড়া, আর এখানে মাছ আর চাটনি, মিষ্টি ছিল। খাবারগুলো কিন্তু খেতে বেশ ভালোই ছিল, দারুণ স্বাদ হয়েছিল। এই দেখো ছাদের থেকে ভিউটা কি সুন্দর লাগছে। গ্রামের পরিবেশ বরাবরই আমার খুব প্রিয়। এই দেখো এখানে সবাই বসে আছে, গল্প হচ্ছে, তার সাথে ফোন দেখা চলছে সমান তালে। এবার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম, মেয়েকে গ্রামের দিকে নিয়ে এলাম। এই দিকটা একটু দেখাবো। এখানে একটা ডিপ টিউবওয়েল রয়েছে। মিষ্টি দিকা এই ডিপ টিউবওয়েল আছে, দেখ এখানে আমরা ছোটবেলা চান করতাম। দেখাবো, যাবো যাবো যাবো, সব যাবো। মতো সিমেন্টের ইয়ে দেখতে পাচ্ছিস ওই মাঝখানে, এই যে সিমেন্টের, এই যে হ্যাঁ হয়তো বলে মাঝখানে তো ওটা। হ্যাঁ হ্যাঁ, ওটার বড় ওইটা না না, ওটার বড় ওখানে একটা শেওড়া গাছ ছিল, কেটে দিয়েছে মনে হয়। ওখানে একটা শেওড়া গাছ ছিল। এই গাছে ভূত বসেছিল। ভূত না, ওই দেখ এই যে ডিপ টিউবওয়েল, ওই যে কলের ওই জায়গাটা, এই যে কলের ওই জায়গাটা। এই দেখ ওইখানটায় গিয়ে পুরো চান করতাম। ওই ডিপ টিউবওয়েলের ওখানে ভেতরে ঢুকে পড়তাম। ওই যে যেখানে চৌবাচ্চা মতো আছে না, চৌবাচ্চা মতো আছে, ওখানে ঢুকে ঘন্টার পর ঘন্টা কাটাতাম। যখন আমাদের মা মেরে তুলতো তখন আমরা উঠতাম। মানে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, প্রচুর স্মৃতি। ওই দেখো দূরে দেখা যাচ্ছে যে ফুলকপির চাষ হয়েছে। খুব ইচ্ছা করছিল যে দুটো নিয়ে চলে আসে, কিন্তু হলো না। এ দেখ মিষ্টি, আমরা ওখান দিয়ে চলে যেতাম, ওইখান দিয়ে, ওই যে এই যে এটাকে টপকে দিক দিয়ে গিয়ে কাদার মধ্যে পা দিয়ে। দেখো এই যে জলটা যাচ্ছে বিভিন্ন জমিতে। মেয়ের খুব ইচ্ছা যে জল ঘাঁটবে, জল নিয়ে মা একটু খেলবো। এদিক দিয়ে হেঁটে হেঁটে গিয়ে প্র্যাকটিক্যাল দেখাচ্ছে। দেখো দেখি, নেমে পড়ো জলে, কি হয়েছে? দেখো আমি ওদিকটায় চলে গেলাম। মেয়ে বলছিল মা তুমি যেতে পারবে কিনা দেখাও, তো ওদিকে চলে গেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর তারপর মেয়েকে বললাম কটা ছবি তুলে দে। দেখো জল ঘাটা শুরু হয়ে গেছে, মানে ওখান থেকে ওকে উঠিয়ে বাড়ি নিয়ে যাওয়াই যাচ্ছে না। এটা না, এই যে এটা কি গাছ? এই যে কোনটা? এই যেটা পেঁয়াজ। এই যে এটা কি? কোনটা এগুলো? হ্যাঁ এগুলো তো পেঁয়াজ। আর এটা এই গাছের সাথে মেয়েদেরকে পরিচয় করালাম। আলু গাছ কেমন দেখতে হয়, পেঁয়াজ গাছ কেমন দেখতে হয়,
ওরা তো মাঠে গিয়ে দেখেনি, এটা ওকে দেখালাম। কচি কচি আলু শাক খেতে খুব ভালো লাগে। যাও, এই তো। আর এই যে পাটকাঠি সব রাখা রয়েছে, এগুলো জ্বালানি কাজে ব্যবহার করা হয়। এটাও মেয়েকে চেনালাম, পাটকাঠি কেমন দেখতে। ওই যে ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে দেখালাম মেয়েকে, অনেকটা সেদিনকে গ্রামের সাথে পরিচয় করালাম। দেখো ওর জল খাটার শেষই হচ্ছে না, এদিকে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় আছে। শীতকাল ছিল, ভালোই তখন ঠান্ডা ছিল, কিন্তু ওকেও তুলে আনা যাচ্ছেই না। শীতকালের আলতো রোদ্দুরটা গায়ে লাগছে। এটা আজকে যেতে হবে না, এখানেই তো 3:30 বেজে গেল। একদিনে গ্রামের পিকনিককে তোমাকে নিয়ে এলাম, এটাই তোমার একটা ভ্যাকেশন। এই মিষ্টি বসে রয়েছি। আরে ওইখানে পুরো ঢুকে পড়তাম, জমিতে জল যাবে, জমির জল দাঁড়িয়ে নেই, ওখানে চান করতাম। লাঠি নিয়ে আসতো দাদু দিদা। এখনো তুই বুঝতে পারছিস না? বিশাল দুষ্ট ছিলাম আমরা। এই ঠান্ডা লেগে যাবে, আমি চলে গেলাম, কিন্তু আমি চলে গেলাম। দারুণ লাগলো, আজকের দিনটা খুব ভালো কাটালাম সবাই মিলে। আর গ্রামটা ঘুরে ভীষণ ভালো লাগলো, ছোটবেলার প্রচুর কথা মনে পড়ে গেল। এবার মেয়েকে জোর করে টেনে তুলে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। এবার আমাদের বাড়ি ফিরতে হবে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এটা আমাদের এখানকার একটা সমবায় ব্যাংক, আগে একদম ভগ্নপ্রায় অবস্থা ছিল, এটাকে এখন নতুন করে সাজিয়ে এসি লাগিয়ে একদম টিপটপ করে দিয়েছে। তো এবার সবাইকে টাটা করে বাড়ি ফেরার পালা। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে, আর চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।